এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। নমস্কার বন্ধুরা, আমি সীমা চলে এসেছি আমার আরেকটা ব্লগ নিয়ে। এটা রবিবার দিন ছিল, রবিবার সকাল থেকেই মেঘ করে আছে, তাই আমরা একটু বেরিয়েছি কেনাকাটা করতে। বেরিয়ে মনে হলো একটু বাইরে গিয়ে কফি খাই। সামনে একটা ছোট কফির দোকান পেয়েছিলাম, সেই দোকানেই বসে অনেকদিন পরে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু কফি খেলাম। এখানে কফির সাথে বিভিন্ন স্ন্যাক্সও পাওয়া যায়। বসে বসে আরাম করে কফি খেয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের কিছু স্পেশাল কেনাকাটা করার আছে। আমার হাজব্যান্ড অফিসের ট্যুরে ডেনমার্কে চলেছে। ডেনমার্কে এখন প্রচণ্ড ঠান্ডা, -2 টেম্পারেচার। ওদের অফিস থেকেও জ্যাকেট আরও শীতের কিছু জিনিস দেয়া হচ্ছে, কিন্তু গ্লাভসটা দেয়া হয়নি, তাই গ্লাভস কিনতেই গেলাম ডেকাথেলনে। এখানে ফ্রাইডে সেল চলছে, সব জিনিসে অলমোস্ট 40% অফ। এখানে বেশি মূলত স্পোর্টসই বেশি পাওয়া যায়, স্পোর্টসের জিনিস, তার সাথে শীতের পোশাকও পাওয়া যায়। এই একজন ছোটোবেলার স্মৃতিতে ফিরে গেছে। ছোটোবেলায় ক্রিকেট খেলতো, হাতের কাছে ক্রিকেট পেয়ে ক্রিকেট ব্যাট নিয়ে খেলা শুরু করে দিয়েছে। কিনতে এসেছে গ্লাভস, কিন্তু ঢুকে পড়েছে আগে খেলার জায়গাতে। ক্রিকেটের সমস্ত রকম এখানে ক্রিকেটের গ্লাভস, বল, স্ট্যাম্প, জার্সি সবই পাওয়া যায়। সেগুলো ঝুলছে, প্রাইসগুলো তার সাথে সাথে রয়েছে। এগুলো ঘুরে ঘুরে দেখা হচ্ছে। এদিকটা সাইজ লেখা রয়েছে, এগুলো সমস্ত জ্যাকেট শীতের জন্য ছেলেদের, বিভিন্ন প্রাইসের রয়েছে। বিভিন্ন প্রকার টুপিও রয়েছে, বিদেশ যাবে বলে বিদেশের মতো টুপি। এখানে জুতো, এখানে একটা মডেলের সাথে ছবিও তুলেছে। এগুলো সমস্তই খেলোয়াড়দের জন্য, সুইমার, সুইমিংদের পোশাক, এই সমস্ত। এগুলো লেডিস কাউন্টার, এগুলো সমস্তই সুইমিং কস্টিউম। দেখে খুবই ভালো লাগলো। এরপরে চলে এলাম আসল জায়গায়, যে জন্য যাওয়া। গেছি গ্লাভস কিনতে, শীতের পোশাক কিনতে। এতক্ষণ পরে ঘুরে ঘুরে আমরা শীতের পোশাকের সেকশনের দিকে এসে হাজির হলাম। সব কিছুর সাথেই প্রাইসও লেখা রয়েছে। একটু ওপরে ওপরে বলে সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না। এটা তো প্রায় 1400 টাকা মতো দাম। এখানেও রয়েছে বিভিন্ন বিদেশে পরার মতো টুপি, এদেশেও পরা যেতে পারে এগুলো। এই সেকশনটাতে সমস্ত ছেলেদেরই। ডেনমার্কে ডিসেম্বর মাসে এত ঠান্ডা পড়ে যে আমার হাজব্যান্ড তো ভয় পেয়ে যাচ্ছে, বুঝতে পারছে না কি নেবে আর কি নেবে না। একবার ভাবছে মোটা প্যান্ট নিয়ে নিই, তারপরে ভাবছে অন্য কিছু নিই। এটা লেডিস কাউন্টার। এখানের এই সোয়েটারগুলো, এই জ্যাকেটগুলো -20 ডিগ্রিতে পরার মতো। এগুলো প্রাইসও ট্যাগও রয়েছে। এর পাশেরটা -10 ডিগ্রিতে পরার মতো। ওদের অফিস থেকে এই -10 ডিগ্রিতে পরার মতো জ্যাকেটগুলোই দেওয়া হয়েছে। তাও ভয় পাচ্ছে কীরকম হবে, কোনো দিন তো যায়নি এরকম ঠান্ডার মধ্যে। ইন্ডিয়াতে এত ঠান্ডা পড়ে না। এখানেও কিছু টুপি বিক্রি হচ্ছে। এগুলো সমস্ত সব রকম মিশিয়ে আছে, লেডিস টুপি, জেন্টস টুপি। আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা ডেকাথেলন থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে বাড়ির দিকে এবার যাচ্ছি। ডেকাথেলনের সামনে একটা স্পোর্টস গ্রাউন্ড রয়েছে, যেখানে ঢুকেছিলাম যখন তখন বাচ্চারা ক্রিকেট খেলছিল। এখনও ফেরার সময় দেখলাম সবাই খেলছে। আকাশটা প্রচণ্ড মেঘলা করে আছে। আমরা বাড়ি ফিরতে ফিরতে বৃষ্টি না শুরু হয়ে যায় বুঝতে পারছি না। বৃষ্টি হলে দুজনেই স্কুটারে আছি, ভিজবো আর কিছু নয়। যে গান গাইতে গাইতে বেরিয়েছিলাম, ঘরে ঢুকবো যখন ভিজে চুপচুপে হয়ে, তখন আর কোনো গানই বেরোবে না। আসার সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, দুজনেই আমরা খুব ভিজেছি। ভিজে দুপুরে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যেবেলা বসেছি প্যাকিং করতে। আমার হাজব্যান্ডের জিনিসপত্র ও ব্যাগে ওই ঢুকিয়ে নিচ্ছে। সমস্ত কিছু হয়ে গেছে, এক সাইডে জামা কাপড় ঢোকানো হয়ে গেছে, অন্য সাইডে বাকি জিনিসগুলো।
এত বৃষ্টিতে ভেজেছি যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই ভাবলাম রাত্রিরে গরম গরম স্যুপ খাবো। ঘরে আমাদের চিকেন মাটন ছিল না, তাই ভেজ স্যুপ। সবসময়ই আমরা মিক্স ভেজ স্যুপ খাই, কিন্তু আজকে ভাবলাম একটু ডিফারেন্ট করি। ঘরের মধ্যে লাউ পড়েছিল, ভাবলাম লৌকি স্যুপ বানাই। আর আমার হাজব্যান্ডও বললো কদিন ধরে বাইরে খাবো, একটু লাইট খাওয়া প্রয়োজন, তাই ভাবলাম লৌকি স্যুপটাই বানাই। আর লৌকি স্যুপের আর একটা সুবিধে আছে, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা লৌকি খেতে পছন্দ করে না, স্যুপ বানিয়ে দিয়ে দিলে কোনো অসুবিধাই থাকে না, দিব্যি খেয়ে নেবে, আর শরীরের জন্য খুব ভালো। তাই আমি আজকে লৌকি স্যুপটাই বানালাম। এটা বানানো অত্যন্ত সহজ। লাউটাকে খোলা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়ে তার সাথে কয়েকটা রসুন কোয়া আর পেঁয়াজ স্লাইস করে কেটে নিলাম। এই স্যুপটার আর একটা সুবিধাও আছে, এতে কোনো রকম ক্রিম কর্নফ্লাওয়ার ছাড়াই এটা ক্রিমি টেক্সচার হয়, যাতে খেতে কোনো রকমই অসুবিধা হয় না, আর খেতেও ভালো লাগে। মোটামুটি ভেজ স্যুপ, মিক্স ভেজ স্যুপ সব রকমই খাওয়া হয়ে গেছে, এটা একটু নতুন রকমের, একটু টেস্ট করে দেখলাম। ভালো লাগলে শীতের দিনে রাতগুলোতে লৌকি স্যুপও বানানো যেতে পারে, মুখের স্বাদ পাল্টে যাবে। ইনগ্রিডিয়েন্ট কম লাগে বলে সেটাও সুবিধে। সবজি হিসেবে লাউও খাওয়া যায়, আবার চাইলে স্যুপ বানিয়ে নেওয়া যাবে। কিছু ধনেপাতার ডাঁটিকে কেটে নিলাম, এখানে ধনেপাতার থেকে ধনেপাতার ডাঁটিটাই সুবিধা। সবগুলোকে কেটে ভালো করে ধুয়ে কুকারে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে মেয়ে বলল লৌকি স্যুপ কেমন খেতে হবে কে জানে, প্রথমবার বানাচ্ছ, তাই ওকে আলাদা করে চিজ পরোটা বানিয়ে দিতে হলো। কুকারটার ঢাকনা দিয়ে চিজ পরোটা বানানোর দিকে গেলাম আমি। একটা থালার মধ্যে চিজ কিউবকে গ্রেট করে নিলাম। এটা বানানো খুবই সহজ। তার সাথে কিছু মশলা দিয়ে, যেমন লঙ্কা গুঁড়ো, লঙ্কা কুচো, ধনেপাতা কুচো, অল্প একটুখানি ব্ল্যাক পেপার, অরেগানো। এই চিজ পরোটাটা খুবই জলদি তৈরি হয়ে যায়, ছোট বাচ্চাদের ভালো লাগে। সকালবেলা এটা টিফিনেও যে কেউ দিতে পারে। আগের দিন রাত্রে একটু আটা বা ময়দা মেখে রেখে পরের দিন এরকম চিজকে গ্রেট করে তার মধ্যে মশলা লাগিয়ে পুর ভরে দিয়ে দিলেই চটপট হয়ে যাবে, বাচ্চারা খুশি খুশি খেয়ে নেবে। আর খাবারটাও খুবই হেলদি। একটু লেবুর রস থাকলে তাও দেওয়া যেতে পারে, বা আমচুর পাউডার। এছাড়া ঘরে তৈরি ভাজা মশলা যদি থাকে তাতেও টেস্ট আরও ভালো খোলে। আমাকে আমার মেয়ের জন্য বারবার পরোটা বানাতে হয়, এই জন্য ভাজা মশলা আমি ঘরেই তৈরি করে রাখি। সামান্য একটু জিরে, ধনে আর গরম মশলাকে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই। আমার পুর তৈরি হয়ে গেছে, চট করে সেটা আমি আটার খোল বানিয়ে তার মধ্যে দিয়ে বেলন চাকিতে পরোটা বা রুটির মতো গোল করে বেলে নিলাম। আগে থেকেই আমি চাটুটাও গ্যাসের ওপর বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। আমার বেলা হতে হতেই চাটুটা একদিকে গরম হয়ে গেছে। আমি পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এক পিঠ হয়ে গেলে আর একটা দিকে উল্টে নিয়ে সেকেন্ড পিঠটাও ভালো করে শিখে নিলাম। ভালো করে শেখা হয়ে যাওয়ার পর একটু ঘি দিয়ে দিলাম। ঠান্ডার দিন যেহেতু আসছে, একটু ঘি খাওয়া শরীরের জন্য খুবই ভালো, সেজন্য দিয়েই পরোটাটা ভেজে দিয়ে দিলাম। পরোটাটা আমার ভালো করে ভাজা হয়ে গেলে আমি সেটাকে দু টুকরো করে কেটে মেয়েকে খেতে দিয়ে দিলাম। কাটার দিয়ে কাটা যেত, কিন্তু খুন্তি দিয়েই করে দিলাম, তাড়াতাড়ি কাজটা আমার হয়ে গেল। রাতও বেশ হয়ে গেছিল, আমার মেয়েরও খিদে পেয়ে গেছিল, তাই তাকে এটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি স্যুপের বাকি যেটা অংশ ছিল সেটার দিকে এগিয়ে গেলাম। এতক্ষণে আমার কুকারে সিটিটা খুলে গেছে। আমি সেদ্ধ করা লাউ, পেঁয়াজ, রসুন সমস্ত কিছুকেই মিক্সির মধ্যে ঢেলে সেটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। মিক্সির মধ্যে যখন ঢাললাম দেখলাম বেশি জল হয়ে গেছে, তাই জলটাকে আমি একটু আলাদা করে নিয়েছিলাম। এতটা জল সমেত মিক্সিটা ঘোরালে হয়তো এটা চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে,
এই স্যুপটাতে একবার পেস্ট বানিয়ে নেবার পর আর কিছুই করার থাকে না অলমোস্ট। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যেটা গরম হলে ওর মধ্যে ওই পেস্টটাকে ঢেলে দিলাম। এরপর পেস্টটা খুবই ঘন ছিল, তাই ওর মধ্যে একটু জল ঢেলে ওটাকে পাতলা করে নিলাম। আর তার সাথে মিক্সির কন্টেনারটাকে ধুয়ে নিলাম। যে পেস্টটা মিক্সির কন্টেনারের মধ্যে ছিল সেটাও সমস্ত কিছু ধুয়ে ওটাকে কড়াইতে দিয়ে দিলাম, তাতে ওয়েস্ট হলো কম। অবশেষে অল্প একটু সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে এটাকে একবার বয়েলিং পজিশানে নিয়ে এলাম। তারপর নামিয়ে দিলাম। অল্প অল্প ঠান্ডার মরশুমে গরম গরম স্যুপ অলমোস্ট আমার রেডি। এটাকে এবার নামিয়ে নিলেই হবে। কড়ার মধ্যেই দেখতে যাচ্ছে এর কনসিস্টেন্সি ঠিক আছে। এতে কোনো কর্নফ্লোরও মেশাতে হলো না, কোনো প্রকার ক্রিমও দিতে হয়নি। তবে কেউ যদি ক্রিম দেওয়া পছন্দ করে সে এটাতে ওপর থেকে একটু ক্রিম ছড়িয়ে দিতেই পারে, আমাদের দেওয়ার দরকার নেই। আবার চাইলে কেউ একটু বাটারও দিতে পারে, না দিলেও কোনো অসুবিধা হবে না। এটা আমার পুরো রেডি। যারা ওয়েট লস ডায়েটিংয়ে আছে তারা এটা খুব ভালোভাবে করে নিতে পারে। এটা একটু মুখের স্বাদেরও চেঞ্জ হবে আর শরীরের জন্য উপকারী। আমি এটা আমার সার্ভিং বলে ঢেলে নিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। গুড নাইট।